আসসালামু আলাইকুম। আচার খেতে যারা ভালোবাসেন, আশা করছি মরিচের এই আচারটি তাদের কাছে অনেক ভালো লাগবে। বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতি সহ পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। আমি এখানে আচারে ব্যবহার করার জন্য প্রায় ১২টির মতো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো ধুয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো পানি না থাকে। আর জলপাই না থাকলে সেক্ষেত্রে আপনি চাইলে তেঁতুল বা যেকোনো টক জাতীয় ফল এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ সহ টোটাল প্রায় ২০০ গ্রামের মতো মরিচ এখানে ব্যবহার করছি। মরিচগুলোও কিন্তু একইভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। তবে মরিচের পরিমাণ কিন্তু আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। আচারে ব্যবহার করার জন্য যে মশলাটা আমি দেব সেটা বানিয়ে নিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়েছি, 4টা নিয়েছি শুকনো মরিচ, 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পাঁচফোড়ন এবং 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সরিষা। তবে সরিষাটা চাইলে আপনারা কিন্তু পাটায় বেটে দিতে পারেন। সব কিছু এখন ভালোভাবে টেলে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ বের হবে। এরপরে এটাকে হয় পাটায় বেটে না হয় ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেল ছাড়া অন্য তেলে কিন্তু আচার কখনো ভালো লাগে না। আর তেলের পরিমাণ চাইলে আপনি এখানে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে এর মধ্যে আমি ফোড়ন দেওয়ার জন্য কিছু শুকনো মরিচ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পরেই কিন্তু এ থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন এবং আদা এগুলো কিন্তু আচার ভালো রাখতে সাহায্য করে। একটু সময় ভেজে নিয়ে এরপরে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আর এ সময় কিন্তু চুলার জাল অবশ্যই একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু এটা খুব দ্রুত পুড়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচের একটু বেশি দিয়েছি মরিচ গুঁড়া, তবে ঝালটা আপনারা কীরকম চান সেই অনুযায়ী মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি যেহেতু আচারের যে মশলাটা তৈরি করে রেখেছি সেখানে অলরেডি ধনিয়া দিয়েছি, তাই এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, এর থেকে বেশি দরকার নেই। একটু সময় মশলাগুলো ভুনে তারপরে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি, এতে দ্রুত সিদ্ধ হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আস্ত রসুন। এরপরে দিয়ে দিচ্ছি মরিচগুলো আর আদা রসুন যে আমি বাটা দিয়েছি এগুলো কিন্তু চেষ্টা করবেন হয় তেল দিয়ে বাটতে অথবা ভিনেগার দিয়ে বাটতে। এর মধ্যে পানিটা না ইউজ করাই ভালো। ভিনেগার বা তেল দিয়ে যদি আপনি বাটেন বা ব্লেন্ড করে নেন তাহলে দেখা যায় আচারটা 1-1.5 বছরও কিচ্ছু হয় না। আর যে হলুদ গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া কিন্তু ফাঙ্গাল পোড়া থেকে আচারকে বাঁচাতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে ভিনেগার দেব যেটা আচারটা ভালো রাখতে সাহায্য করবে দীর্ঘদিন পর্যন্ত। আর চুলার জাল কিন্তু আমি লোতেই রেখেছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি ভিনেগার। 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা যদি আচারটা একটু টক চান তাহলে চাইলে আরও একটু দিতে পারেন। আমি কিন্তু পরে আরও 2 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি, সেটা আর আমি শ্যুট করিনি কারণ অনেকে বেশিটা টক পছন্দ করে না। তাই আপনি যদি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, এতে জলপাই মরিচ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হবে। চুলার জাল কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, কারণ মশলা যদি একটু পুড়ে যায় তাহলে আচারের কিন্তু পুরো গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে সব কিছু একটু নেড়ে দিচ্ছি। দেখুন 5 মিনিটেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এর মধ্যে যে টক জাতীয় জিনিসগুলো আছে এই চিনিটা দিলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অতিরিক্ত টকও লাগবে না, আবার এতটুকু চিনিতে আচারটা কিন্তু মিষ্টিও লাগবে না। নেড়ে চেড়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়ে একেবারে লো আঁচে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না চিনি থেকে বের হওয়া পানিটা টেনে না যায়।
এখন আপনি চাইলে কিছু জলপাই একেবারে ম্যাশ করে দিতে পারেন। এতে দেখা যায় আচারটা একটু ঘন হয়। তবে আপনি যদি তেল খেতে চান তাহলে ভেঙে না দিলেও চলবে। আর মরিচগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি, ভেঙে দেইনি। কারণ তাহলে পুরো মরিচের ঝালটা তেলে ভরে যাবে। এতে কিন্তু না আচার খাওয়া যাবে, না তেল খাওয়া যাবে। তাই চেষ্টা করবেন মরিচগুলো আস্ত দিতে। প্রায় ২৫ মিনিট জাল করার পরে চিনির পানিটা একেবারে শুকিয়ে গেছে এবং তেল কিন্তু আচারের গা ছেড়ে আসছে। পুরো একদিন আমি পাতিলে এভাবে রেখে আচারটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা জারের মধ্যে ভরে নিচ্ছি। আপনি চাইলে এই সামান্য পরিমাণ আচার দিয়ে পুরোটা তেল দিয়ে জারটা ভরে রাখতে পারেন যদি ভর্তায় তেল খেতে চান। ভর্তায় ব্যবহারের জন্য তেল দিতে চাইলে অবশ্যই তেল ফুটিয়ে নিবেন, সাথে ২-৩ কোয়া রসুন একটু থেতলে তারপরে ফুটিয়ে নিলে দেখা যায় আচারের তেলের ঘ্রাণটা সুন্দর থাকে এবং আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। বিশ্বাস করুন সবজি ভাজি থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে এই আচারটা এতটা ভালো লাগে, আসলে বানিয়ে না খেলে আপনারা বুঝবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।